হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি এবং অনেক 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 ভালো আছি। রমজান মাস চলতেছে। আমি আসলে আজকের যে ভিডিওটা এটা পুরোটাই হচ্ছে ঈদ শপিং ভিডিও। যদিও পুরোপুরি সব কিছু একসাথে নিতে পারিনি, যতটুকু পেরেছি, এবং আমার বেস্টু পুরোটাই আমার বেস্টু ফুটেজগুলো নিয়ে রাখছিল, তো ওগুলোকে একসাথে করে আপনাদের সাথে শেয়ার করা। তো রমজান মাসটা আসলে অনেক ভালো লাগার একটা মাস, পবিত্র মাস। আর এই মাসটা আমাদেরকে পরিবর্তন করার মাস। সব মিলে ইমানকে মজবুত করা এবং 30টা রোজা শেষে যে একটা খুশির আমেজ ঈদ, আর সেই ঈদকে ঘিরে যে আপনজনদের জন্য কেনাকাটা, নিজের জন্য, বাবা মার জন্য, প্রিয়জনদের জন্য, তো এই সব কিছু মিলিয়ে আসলে অনেক ভালো লাগা। তো আমি সেই সব ভালো লাগা মিলিয়ে আজকের আমার এই ভ্লগটা। আর এই ভ্লগের পেছনে যে ইন্সপায়ার্ড প্লাস ফুটেজগুলো সব কিছু আজকে আমার সব কিছুর পেছনে হচ্ছে আমার বেস্টু। তো সে আমাকে সকাল সকাল বললো যে বেস্টু, আজকে তুমি শপিং যে করবো আমরা সেটার ব্লগ করবো এটার জন্য। তো আমি সেই হিসেবে, যেহেতু বলছে, তো আমার কোথাও বের হলে আমার আগে ড্রেস আয়রন করতে হবে, এটা একদম ম্যান্ডেটরি কাজ। তো আমি সেটাই করছিলাম। ব্লগটা একটু বড় করার জন্য আমি এই ফুটেজগুলো নিয়ে রেখেছি। তারপর বের হয়ে গেলাম রেডি হয়ে। আর আমার এখান থেকে, বাসা থেকে বসুন্ধরা খুব কাছে। আমি রিক্সা নিলাম, বাট আমার বেস্ট মিরপুর থেকে সে অনেক আগে চলে আসছে। 12:30 বেজে গিয়েছিল বের হতে। তো বেস্টু পৌঁছেই গিয়েছিল, কারণ আমার লেট হওয়ার কারণটা রিক্সাওয়ালা আসতে চাচ্ছিল না, অনেক জ্যাম থাকে এই রোডটায় পান্থপথে। তারপর বেস্টু ভিডিও করতেছিল আমার, তো এটা দেখে আমি একটু লজ্জা পেয়ে গিয়েছিলাম, এই জন্য আমি ভালোভাবে নিতে পারি নাই। আর আমার বেস্টুর আজকের মিশন ছিল যে সে তার বেস্টুর ভিডিও নিবে, এবং এটাই তার মিশন, কারণ সবসময় আমি করি, আমার ভিডিও কেউ করার নাই। তো বরাবর বেস্টু আমার সব ছবি, ভিডিও সব কিছু অনেক সুন্দরভাবে করে দেয়। এতে আমি তার প্রতি অনেক 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 থ্যাঙ্কফুল। তারপর এই যে আমরা শপিং করলাম, মেনলি বেস্টু আর মোহিনীরটাই আগে কেনা হয়ে গিয়েছিল। ওখানকার আসলে আমরা কোনো ফুটেজ বা কিছুই নিতে পারি নাই, কেনাকাটাতেই ব্যস্ত ছিলাম। তাদের দুইজনের ড্রেস তো অনেক সুন্দর হয়েছে, বাট আপনাদেরকে দেখাতে পারলাম না। আর এখানে যেটা আমি মিররে দেখে ট্রায়াল দিচ্ছিলাম, তো এটা আসলে এখান থেকে আপনারা কমেন্ট করবেন যে আমি আসলে কোন ড্রেসটা নিয়েছি। এখানেও যেটা আমার বেস্টু পছন্দ করে দিয়েছিল, তারপরে আমি একটা একটা করে দেখছিলাম। মেনলি এটার ভিডিওটাও করেছিল। তাও আপনারা জানাবেন যে আমি কোনটা নিয়েছি বলে আপনাদের মনে হয়। এটা আমার মেইন ঈদের ড্রেস না, এটা হঠাৎ করে কেনা হয়ে গিয়েছিল পছন্দ হওয়াতে। তো দেখতেছিলাম, তারপর ওখান থেকে একটা ড্রেস নিলাম, নেওয়ার পরে বের হয়ে আমরা আসলে আড়ংয়ে যেতে চাইছি। আড়ং থেকে আসলে আব্বুর জন্য কেনাকাটা করব বলে, আর বেস্টু ভাইয়ের জন্য নিয়েছিল। তারপর আমরা আড়ংয়ে যাব বলে আমরা ওই যে ফ্লোরে ছিলাম ওই ফ্লোর থেকে আর কি আড়ংয়ে যাওয়ার জন্য আমি আসলে খুঁজতেছিলাম, আমি পাচ্ছিলাম না কোনোভাবেই। পরে হচ্ছে একটু বেশ হাঁটাহাঁটি করতে হয়েছে, যার জন্য পরে দুইজনের হেল্প নেওয়া লাগছে। আসলে একজনকে বলা হয়েছে, উনি বলতেছে ওই সাইডে, বাট কোন দিকে এটা বলে নাই। খুঁজতে খুঁজতে আমি পেয়ে গেলাম চায়ের কাপে চুমুক, মনের কথা জমুক। তো এটা দেখে খুব ভালো লাগছে। বেস্টুকে বললাম ভিডিও রেখে আগে আমার ছবি ওঠাও। তারপরে যে আমার বেস্টু একটু তার নিজেকে নিয়ে একটু ভিডিও করলো। তারপর আমরা দেশি দশের কাছে চলে আসছি। আমি বুঝতেছিলাম এই দিক দিয়ে আড়ংয়ে যেতে হবে, কিন্তু আমি আসলে এখান দিয়ে জানতাম না যে দেশি দশের ভেতর দিক দিয়ে যে আড়ংয়ে যেতে হয়। আপনারা অনেকেই হয়তো বা জানেন, বাট যারা জানেন না আমিও তাদেরকে একটু জানিয়ে দিলাম। এর ভেতর দিয়ে অঞ্জস, তার ভেতরে হচ্ছে আড়ং। তো এখান দিয়েই গেলাম, যাওয়ার পর দেখতে পারতেছেন অনেক ভিড়। তার ভেতরে আমার বেস্টু সে অনেক সুন্দর করে ভিডিও করে যাচ্ছিল, আমি আমার মতো হাঁটতেছিলাম ভিড়ের ভেতরেই। পরে আড়ংয়ে আসলে ভিডিও করার কোনো পারমিশন নাই, তা ওখানে আমরা ভিডিও করতে পারি নাই, অনেক ভিড় ছিল, ভিডিও করার মতো কোনো অবস্থাও ছিল না। ওখানে আমাদের বেশ অনেকটা সময় কাটাতে হয়েছে, পছন্দ করা সাইজ সব কিছু মিলে। বিলের ওখানে অনেক লাইন ছিল, তো সব কিছু মিলে আমাদের ওখানে অনেক বেশি টাইম স্পেন্ড হয়ে গিয়েছিল। তারপর আমরা বের হলাম। আমাদের কোনো প্ল্যান ছিল না বাহিরে ইফতার করার, বাসায় ইফতার করার প্ল্যান ছিল। তারপরে অনেক লেট হয়ে গিয়েছিল। লেট হয়ে যাওয়াতে আমার সবসময় ব্যাগ কিনি ইস্টার্ন মল্লিকা থেকে। তো আমি বসুন্ধরা থেকে ইস্টার্ন মল্লিকা যাব, রিক্সা এদিকে একটা রিক্সা নেই, আমাদের একটু ভেতরে দিয়ে রিক্সা নিতে হবে। তো ওইখানে যাচ্ছিলাম হেঁটে হেঁটে, ব্যাগগুলো আমিই টানতেছিলাম। ভালো লাগতেছিল, বেশ একটু ভিডিও করতেছিল, ওর মতো করতেছিল, আমি জানিও না ও এতগুলো। আমি পরে ব্লগটা করার সময় দেখলাম অনেক ফুটেজ সে নিয়ে রেখেছে। তারপর এখানে দেখতে পারতেছেন রাস্তা ভরা মানুষ, গাড়ি, এর ভেতরেই আমরা গেলাম।
তারপর ওখান থেকে এক পর্যায়ে রিক্সা পেলাম, পেয়ে রিক্সায় উঠলাম, রিক্সা 5টা+ বাজে। এখান থেকে আসলে আমাদের ইফতার কেনাটা উচিত ছিল, কিন্তু আমরা আসলে লেট হয়ে যাওয়াতে ইস্টার্ন মল্লিকা ব্যাগ কিনলাম। কেনার পরে দেখতে পারতেছেন এত সুন্দর একটা মোমেন্ট, সবাই যেখানে জায়গা পেয়েছে বসে পড়ছে, খুব ভালো লাগছে। এটা একমাত্র রমজান মাসে ইফতারের টাইমে আমরা, ইফতারের কারণে আর কিন্তু আমরা রোজার কারণে এটা পেয়েছি, এরকম একটা সুন্দর পরিবেশ, সুন্দর চোখেরও একটা শান্তি। এই শান্তি, যে চোখের শান্তি, এটা কিন্তু কখনোই আমরা পেতাম না রমজান ছাড়া। তো আসলে আমাদের অনেক ভালো লাগছিল ওইখানে। কোনো ওরকম কিছু পাওয়া যায় নাই, এই জন্য সেরকম ইফতার আমরা করতে পারি না ওই টাইমটায়। তারপরে আমি বিগত কয়েকদিন যাবত, আপনারাও জানেন যে আমি ফেসবুকেও দিয়েছিলাম, আমি পানিপুরি খুব করে খুঁজতেছিলাম। তো সে পানিপুরিটা নিউ মার্কেটের সামনে পেয়ে গেলাম, আর এটা তো কখনোই এটা ছাড়া যাবে না, তো খেয়ে নিলাম যত ইচ্ছা তত। তারপর ওখান থেকে আমি আর বেষ্টু বের হয়ে চলে আসলাম। অলমোস্ট 8:30টায় বাসায় ঢুকছি, বেষ্টু মিরপুরে চলে গেছিলো, আর আমি বাসায় গেলাম। আর তারপরে আরেকদিন আমি বের হয়েছিলাম, সেটা হচ্ছে এই যে রাহমা আপুর সাথে। এটা আসলে মানে হঠাৎ করে বের হওয়া, সাডেনলি। অফিস শেষে আপু বলতেছিল ইন্তেজারে যাবে, আর ইন্তেজার হচ্ছে আমাদের ইমোশন হিজাব কেনার ক্ষেত্রে। তো বাসায় আসছিলাম অ্যাকচুয়ালি আমার কিছু ড্রেসের স্যাম্পল নেওয়ার জন্য, যেটা দেখে আমি আমার হিজাবগুলো ম্যাচিং করে কিনতে পারবো। তো সেই হিসেবে বের হয়েছিলাম, আপু আমার ব্যাগগুলো টানতেছিল। আর আমাদের যে ইন্তেজারের যে একটাই আউটলেট, আর সেটা আমাদের বাসার খুবই কাছে, সপ্তকে। তো সপ্তক গেলাম, ওখানে যাচ্ছিলাম হেঁটে, এখানে গেলাম। যাওয়ার পরে আপু আর আমি দুজনের খুব পছন্দের হিজাব কালেকশন এইখানে। তা আপু বলতেছিল, দেন তার আপু আপনার ভিডিও আমি করে দিই, আপনার ভিডিও আমি কখনোই করি না। তো আমরা পৌঁছে গেলাম আমাদের ইমোশনের কাছে। তো এইখানে যে অনেক কেনাকাটা করলাম। রাহমাপু ফার্স্টে নিল, সে তো পুরা মানে একদম কেলাই গেছে, যেটা বাংলায় বলতে গেলে। কারণ হচ্ছে সে অনেক শপিং করছে, বাট তার নিজের জন্য কেনাতে তার একটু ফিল হচ্ছে আমি এত কেন কিনলাম করলাম। পরের জন্য সে অনেক কিনতে পারে, পর বলতে তার প্রিয়জনদের জন্য, আপনজনদের জন্য, বাট নিজের জন্য কিনে সে একটু আপসেট ছিল। আমি তাকে বলতেছিলাম অনেক ভালো হয়েছে, সুন্দর হয়েছে, এটা নিয়ে তো আপসেট হওয়ার কিছু নাই। তো আমরা ওখানে অনেক ভালো টাইম স্পেন্ড করলাম। দেন আমরা একটু ওখানে বসে থেকে বাসায় চলে আসছি। আপুর আর আমার বাসার দূরত্ব খুবই কাছাকাছি। তারপর আমি আমার বাসায় আসলাম, একটু রং ঢং করতেছিলাম। ঈদের মার্কেটে মানে এইটুকু যে রাত হয়েছে, এটা আসলে কিছুই না, খুব ভালো লাগছে। আপনাদের জন্য এইটুকুই শপিং ব্লগ। আসলে আমি সেরকম কিছু করতে পারি নাই, নিজের হাতে ওরকম ফুটেজও নিতে পারি নাই। আর দোয়া করবেন নেক্সট টাইমে যেন আরও ভালো কিছু আপনাদের জন্য নিয়ে আসতে পারি, আর আমি যেন মানে ভালোভাবে আরও ভিডিওগুলো করতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।